পুরোপুরি ওর উপরে ভরসা যে না উঠলে উঠবে না, উঠলে উঠবে না। হ্যাঁ, এই যে উঠলেও আবার বসে যাবে, এই যে আবার বসে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট না, যদি উঠলে যায় তারপরে, তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে, ওটাটা একদম নষ্ট হয়ে নোংরা হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেকে টেনশন করে যে দুধটা কীভাবে জাল দেওয়া যাবে, যারা নতুন করছে তাদের জন্য আমি ভিডিওটা করলাম, নিশ্চয়ই সুবিধা হবে। আরও অনেক কিছুই রান্না করা যায়, মানে সবই রান্না করা যায়, কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে। তো সে যদি জানতে চাও তাহলে আমার কমেন্টে লিখো, আমি নিয়মগুলো দেখিয়ে দেবো সবাইকে। তাহলে দিলাম, আর কতক্ষণ লাগলো সেই নিয়ে একটা ডিটেলসে ভিডিও করাই আছে, দেখে নেবেন। আচ্ছা, ইন্ডাকশানে আমি দুধ বসিয়েছি, গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। তো এবার আমি এটা ছানা করবো। তো ইন্ডাকশানে ছানা করে কীভাবে সেটা দেখাচ্ছি সবাইকে। যারা প্রথম ইন্ডাকশান নিয়েছো তাদের তো টেনশন থাকে যে কীভাবে করবো। তো আমি এই জন্য দেখাচ্ছি। তো আমি প্রথম ছানার যে এটা পাউডারটা দিলাম, আর একটু লাগবে, আর কি দিলাম একটুখানি। আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি, কাঠের হলে হয়তো ভালো হয়, তবে হ্যাঁ, যদি মেশিন ঠিক থাকে সেক্ষেত্রে কোনো মতেই শক লাগার ভয় থাকে না, ঠিক আছে। তো সেই জন্য আমি যে ডাইরেক্ট একদম স্টিলের খুন্তি। তো এখন অনেকে ভাববে যে এটা বোধহয় গরম হয়নি, এটা কিন্তু বলক উঠে গেছে, আমি দেখিয়েছি। আর পুরো ভিডিওটা কীভাবে বলক করছে, সেটা কতবার উঠেছে, সেটাও আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি, একটা শর্ট ভিডিওতে দেওয়া আছে। তো যারা সেটা দেখতে চাও সেটাও দেখে নিতে পারো। তো এখন আমি এটা দিয়ে তারপর নিজেই কিন্তু বলক ওঠাটা বন্ধ হয়ে গেছে, মানে যেহেতু পুরোপুরি এখন বলক উঠলে পুরোটাই পুড়ে হয়তো চারদিকে ছড়িয়ে যাবে, সেই জন্য এখানে সিস্টেমটা এরকম করা থাকে যাতে এটা আর বেশি বলক না ওঠে। তা আমি এবার ভাবছি যে আমার একটু তাড়াতাড়ি এখন বলক ওঠার দরকার, তো আমি এই জন্য এখান থেকে ফাংশনটা আমি কমিয়ে দিচ্ছি। ফাংশনটা এদিকে যাবে, তাহলে আমি একদম এখানে যে 400 ডিগ্রি 800 ডিগ্রি 100 ডিগ্রি এটাতে আমি নিয়ে যাবো। তো 100 দিয়ে আমি করবো এখন কাজটা, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়, আর নয়তো অনেকক্ষণ হয়তো অপেক্ষা করে থাকতে হবে। তো চলো, আমি তো এখানে চলে এসেছি 1200-তে, এখান থেকে কমাবো, এই 100 ডিগ্রিতে চলে আসলাম। এখানে আমি ছানাটা দেখাবো বলে এখানে আমি নিয়েছি, আর এখানে এমনি নর্মাল দুধ আমি একটু জাল দিচ্ছিলাম। তো শুধু তোমাদের জন্যই ভাবলাম যে আমি দেখাই। এর আগের দিন ইন্ডাকশানের ভিডিওতে কিছু প্রশ্ন করেছিল, যার জন্য আমি ভাবলাম যে হয়তো ছানাটা দেখিয়ে দিলেও অনেকেরই সুবিধা হবে। একদিকে ভালো যে সময় নিয়ে করা যাচ্ছে, তাতে করে হঠাৎ করে উঠলে নষ্ট হয়ে যাওয়ার চারিদিকে ভয় থাকছে না। আর আমি যদি খুব তাড়াতাড়ি কেটে কেটে দেখাই, তাহলে করতে যখন নতুন কেউ চেষ্টা করবে তখন তার অবস্থা খারাপ হবে। কারণ কি, যে আমি এখন কেটে কেটে জাস্ট ছানার পাউডারটা দিলাম আর দেখিয়ে দিলাম, এই যে দিলাম ছানার পাউডার, আর এই যে হয়ে গেল ছানা। এমনি করে দেখিয়ে দিলে হয়তো সময়টা আপনাদের দেখতে কম লাগবে, কিন্তু শেখাটা ঠিক মতো হবে না। কারণ এটা যেহেতু ইলেকট্রিকের জিনিস, তাই একটু ভয় করেই চলতে হবে যে যদি দুধটা ঢুকে যায় ভেতরের দিকে, তাহলে কিন্তু কোনো কারণে যদি কোথাও একটু জায়গাতে ক্র্যাক বা এমন কিছু থাকে, ফাঁকা কোনো অংশ থেকেছিল, পূর্ণ হলে আস্তে আস্তে এরকম হতেও পারে। আবার নতুনেও যে ডিসপুট থাকবে না তাও নয়, সেক্ষেত্রে যদি ওটা ঢুকে যায় তাহলে কিন্তু মেশিনটাই নষ্ট। গ্যাসে যেমন আমরা অনেক কিছু ফেলে টেলে করতেই পারি, কোনো ভয় থাকে না, কিন্তু ভুল হলে কোনো সমস্যা হয় না। এটাতে কিন্তু ভুল হলে সমস্যা হবে, সেই জন্য আমি একদম এলাবোরেটলি দেখাচ্ছি জিনিসটা। অনেকেই বলে 700-তে রান্না করে, অনেকে, তো আমার 700-র কোনো অপশানই নেই এখানে। 170, 200 আর 240, আমার মনে হয় এইটাকে লোকে বলে হয়তো ভুল করে, এই ওয়ার্ডটা হতে পারে, বা তার মোবাইল। আর আমি জানি যে যারা শিখতে চায় তারা এইভাবেই শিখবে, কারণ এটা শিখলে একবার দেখলে আর মনে করে রাখতে অসুবিধা হবে না, বারে বারে এটা ওটা সেটা দেখতে হবে না, একটা ভিডিও দেখে সময় নষ্ট করতে হবে না। একটা ভিডিও দেখেই যেটুকু সময় গেল সেটাতেই সব বুঝে নেওয়া যাবে। কথা বলতে বলতেই আমি আর একটু পাউডার দিয়ে নিয়েছি, আর এইবারে যেটুকু পাউডার দিলাম তাতেই কিন্তু চট করে এবার ছানাটা কেটে গেল, আর আমাকে আর পাউডারও দিতে হবে না। আর ইন্ডাকশানের আমি এবার পাওয়ারটা অফ করে দেবো এই নিচের এখান থেকে।